ব্রাজিল দলের যারা গোলকিপার আছেন তারা দুজনেই বিশ্বসেরা, তবে তাদের বাইরেও এবার এসেছেন আরেক তুরুপের তাস। তার নাম বেন্তো ম্যাথুজ। বলা হয় তাকে ফুটবলে গোলকিপিং পজিশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সব সময়ই তাকে সতর্ক থাকতে হয়, কখনোই তার একটু বিশ্রামের সুযোগ নেই। এবার তাকে কিনে নিচ্ছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। অবশ্য ব্রাজিলের শেষ দুইটি ফ্রেন্ডলি ম্যাচের পর থেকে তার প্রতি বার্সেলোনা, বেনফিকা সহ প্রায় সব বড় বড় ক্লাবের নজর ছিল, কিন্তু ইন্টার মিলানের সাথে আছে ব্রাজিলের অনেক দিনের সম্পর্ক। এখানে খেলেছেন রোনালদো, এখানে খেলেছেন জুলিও সিজার, মাইকন সহ আরও অনেক খেলোয়াড়, তাই বেন্তো বেছে নিয়েছেন এই দলকে। এই মুহূর্তে লাতিন আমেরিকার লিগের ওয়ান অব দ্য বেস্ট গোলরক্ষক হলো এই বেন্তো। বিগত 2 সিজন ধরে ব্রাজিল, সিরিয়া ও কোপা লিবার্তাদোরেসে দুর্দান্ত গোলকিপিং করে সবার নজরে আসেন বেন্তো। 24 বছর বয়সী এই গোলরক্ষকের উচ্চতা 6.3 ইঞ্চি, যা গোলরক্ষকদের জন্য খুবই আদর্শ। এই মৌসুমে সিরিয়াতে 19 ম্যাচে 7টি ক্লিন শিটের পাশাপাশি 60টি সেভ দেন, আর কোপা লিবার্তাদোরেসে 8 ম্যাচে 4টি ক্লিন শিট আর সেভ 35টি। গত মৌসুমে টপ নচ পারফরম্যান্স ছিল। প্রথমে বেনফিকা দুইবার বেন্টোর জন্য অফার করেন 12 মিলিয়ন ইউরোর। ইন্টার মিলানের টপ চয়েজে ছিলেন অনেক আগেই, কিন্তু তার বর্তমান ক্লাব অ্যাথলেটিকো পারানায়েন্স তাকে জানুয়ারির আগে ছাড়তে না চাওয়ায় ইন্টার অপেক্ষা করেছিল। কিন্তু কেন ইন্টার মিলানের মতো একটি দল এমন সময়ে এই গোলকিপারকে বেছে নিল, তার পেছনে রয়েছে অনেক বড় কারণ। ব্রাজিল যখন ইংল্যান্ড এবং স্পেনের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যায়, তখন দলে ছিলেন না ব্রাজিলিয়ান গোলকিপার এলিসন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে যান তিনি। এরপর সকল দায়ভার এসে পড়ে এডারসনের উপর। ধরে নেওয়া হচ্ছিল এলিসনের অনুপস্থিতিতে মাঠের দায়িত্ব ভালোই সামলে নেবেন এডারসন। এর আগেও তিনি নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন, কিন্তু সেখানেও ব্রাজিল খেলো একটি বড় ধাক্কা। আর ধাক্কা খাবেই না বা কেন? ইনজুরিতে পড়লেন এডারসন, আর ইনজুরির কারণে তার ছিটকে যাওয়া 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বড় ধাক্কাই বটে। কিন্তু এলিসন এডারসনের মতো অভিজ্ঞ গোলকিপারের অনুপস্থিতির সাথে সাথে ব্রাজিল দলে দেখা দেয় গোলকিপারের সংকট। কে সামলাবেন ব্রাজিল দলের মতো এত বড় একটি দলের গোলবার? চলছিল নানা জল্পনা কল্পনা। ঠিক সেই সময়ে ব্রাজিল দলের নতুন কোচ দরিভাল খুঁজে নিয়ে আসেন এক নতুন মানিক, তার নাম বেন্তো ম্যাথুজ। বলা হয় তাকে ফুটবলে গোলকিপিং পজিশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সব সময়েই তাকে সতর্ক থাকতে হয়, কখনোই তার একটু বিশ্রামের সুযোগ নেই। আর ব্রাজিল দলের সেই দায়িত্ব এবার যাচ্ছে বেন্তোর কাছে। বেন্তো নিজেও প্রস্তুত আছেন দায়িত্ব নেওয়ার জন্য। 1999 সালের 10 জুনে জন্ম নেওয়া এই তারকা প্রস্তুত আছেন নিজেকে হলুদ জার্সিতে সঁপে দিতে। ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে ব্রাজিলের মেইন গোলকিপার এলিসন ও এডারসনের অনুপস্থিতিতে নিজে প্রমাণ করেও দেখিয়েছেন তিনি কত পারদর্শী এবং কতটুকু কমিটেড, যার ফলে 2 অভিজ্ঞ গোলরক্ষক ছাড়াই আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে তরুণ এনরিকের অসাধারণ নৈপুণ্যে সফলতায় নিয়ে ঘরে ফিরে যায় ব্রাজিল। যেখানে গোলপোস্টে অতন্দ্র প্রহরায় থেকে নিজের দলকে সুরক্ষিত রাখার কাজটা ভালোই সামলে নিয়েছিলেন বেন্তো, আর তারই প্রতিদান স্বরূপ এবার ব্রাজিলের এই গোলকিপারকে নিজেদের দলে ফেরালো ইতালিয়ান জায়ান্ট ক্লাব ইন্টার মিলান। সবকিছু ঠিকঠাক থাকলে এই গ্রীষ্মেই ইন্টারের জার্সিতে দেখা যাবে এই তরুণ তুর্কিকে। আশা করা যায় ইন্টারে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে তিনি ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সিতেও নিজেকে মেলে ধরবেন।